হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলায় উঠে আমি পুজো করতে বসে গেছি। তো এই দেখো, ও সকালবেলায় আজকে শ্রেণীকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আজকে। তো ওই জন্য আমার সাথে ও পুজো করতে বসেছে। আর ও কী করছে বলো তো, আগে আর কি চুপচাপ বসে পুজো দেখতো, কিন্তু এখন কিন্তু ও সেটা করে না। এখন হচ্ছে ওই পুজোর মধ্যে আমি যেগুলো যেগুলো হাত দেবো, ও সেগুলোতে হাত দেবে। তো এবার নিয়ে আমি বলছি যে মাম্মা হাত দিও না, হাত দিও না। দিয়ে ওগুলো করতে করতে দিয়ে ও এবারে কী করেছে, আমার কোলের ওপরে বসে পড়েছে। ব্যাস, আর কোল থেকে নামিয়ে দিলেই কাঁদছে। ঠিক আছে, চলো কোলের ওপরে বসে ওকে পুজোটা সেরে নিই। তো আজকে হচ্ছে সকাল সকাল একটু পুজোটা সেরে নেবো, দিয়ে আমরা একটু বাইরে যাব। তো আজকের দিনটা ছিল সানডে, শ্রেণিকার বাবা বাড়িতেই ছিল, ওই জন্য ধীরে সুস্থেই সব কাজগুলো করেছি। শ্রেণিকার পাপা যখন বাইরে অফিস থাকে, ওর যেদিন সেদিন তো সকালবেলায় হয়ই না আমার কাজ করা তাড়াতাড়ি। আর এই দেখো, এই ধূপগুলো দেখতে পাচ্ছ, যেগুলো আমি হাতে করে পাকালাম, এই ধূপগুলো আমার জেঠিমা আমাকে ওই বৃন্দাবন থেকে এনে দিয়েছে। তো এই ধূপগুলো হচ্ছে কাঁচা ধূপ, এগুলো এরকম করেই পাকিয়ে আর কি জ্বালাতে হয়। তো এগুলোর প্রচণ্ড ধোঁয়া হয়। এগুলো আমি মাঝে মধ্যে এই ধূপটা দিই, কারণ পুরো গোটা ঘরটা আর কি ধোঁয়া হয়ে যায়। যখন আর কি ঘরটার খোলা টোলা রাখি, তখনই আর কি ধূপগুলো দিই। তাছাড়া ঘর বন্ধ করে রাখলে এই ধূপটা দিই না, কারণ পুরো ঘরটাতে আর কি ধোঁয়া হয়ে যায় ওই জন্য। আর এমনি তো আজকে কি হয়েছে বলো তো, আমার ধূপকাঠিও শেষ হয়ে গেছে, ধূপকাঠি আনা হয়নি। তো ওই জন্য আর কি এই ধূপটাই আর কি দেখিয়ে দিলাম। আর ও হচ্ছে এই যখন আর কি আগুন টাগুন জ্বালাবো, ও সামনেটায় দাঁড়াবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম আর কি দেখো নাচ করবে। তো ব্যাস, আমার পুজো হয়ে গেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, ও কিন্তু ওর কাজ শুরু করে দিয়েছে, এগুলো ধরাধরি এইসব। একদিনকে তো আমার গণেশ ঠাকুরটাকে নিচে নামিয়ে উল্টো দিকে বসিয়ে একাকার অবস্থা করে বসে আছে। আর এই দেখো, আমি এই যে আমি এই বক্সটাতে আর কি পুজোর যে প্রদীপ জ্বালানোর সলতেগুলো রাখি। আর ওর ওই বক্সটা খুব প্রিয়, যাবে আর এই বক্সটার মধ্যে আর কি নেবে। আর আগে আমি চন্দন পিঁড়েটাও ঠাকুরের সামনেই রাখতাম, কিন্তু এই দেখো চন্দন পিঁড়েটা দেখতে পেয়ে গেছে। তো এখন যেহেতু ও চন্দন পিঁড়েটা নেবে, তো চন্দন পিঁড়েটা আমি যেমন করে চন্দনটাকে ঘষি, ও ঠিক সেই রকম করেই চন্দনটাকে ঘষবে। ওই জন্য আর কি চন্দন পিঁড়েটা এখন আমাকে লুকিয়ে রাখতে হয় ওর জন্য। কি করা যাবে আর। আর এই দেখো, সকাল সকাল এবারে ও হচ্ছে আমার কাছে একটু আদর খাবে। আর আদর খেতে ও এত ভালোবাসে যে কি বলবো। তো ব্যাস, আমরা ব্রেকফাস্ট করি, এবারে একটু হচ্ছে মাছ আনতে যাচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি। আর তো আজকে দিনটা ছিল রবিবার। তো রবিবারে এখানে মাছের বাজারটা আর কি অনেক রকমের মাছ নিয়ে বসে। তো ওই জন্যে আর কি একটু মাছ কিনতে যাচ্ছি। আমার সোমবার দিনকে আর কি আমার মারা আসবে, তো আর আমার মঙ্গলবার দিনকে আমার ভাইয়ের বার্থডে। তো ওই জন্য আর কি মাছ টাছ কিনে আর কি রেখে দিচ্ছি। আর এই ক্লিপটা কে জানে কেন এরকম হয়ে গেছে, কাপা কাপা টাইপের। যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি এরকম টাইপের মাছটা ভিডিওটা হয়ে গেছে। তো এখানে আমরা একটু চিংড়ি নিয়েছিলাম, রুই নিয়েছিলাম, আর দেখলাম পাবদা মাছগুলো ভালো রয়েছে, ওই জন্য একটু পাবদা নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ, নানান রকমের কিন্তু এখানে রবিবারে মাছের বাজারটা বসে। তো ওই জন্য আর কি রবিবার দিনকে আমরা বেশিরভাগ মাছের বাজারটা করতে যাই। আর আমাদের এখানে ইলিশ মাছের বলছিল যে 1600 টাকা কেজি। তো ওই জন্য ইলিশ মাছ নিইনি। আর একটু বর্ষার যে ইলিশটা হয়, ওই ইলিশটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ওই জন্য বর্ষাকাল এলে পরে ইলিশ মাছটা কিনবো। আর আমরা চিংড়ি টিংড়ি এসব আর কি নিয়ে নিলাম। তো ব্যাস, নিয়ে টিয়ে এবারে হচ্ছে বাড়ির দিকে চলে যাব। আর আমরা মাছ কিনতে এসেছিলাম কিসে করে বলো তো, বাসে করে। হ্যাঁ, কারণ আমাদের যেখানে থাকি ওখান থেকে এইটা 2টো স্টপেজ পরে আর কি মাছের বাজারটা। সব জায়গাতে তো এখানে মাছ বসে না, কিছু কিছু পার্টিকুলার জায়গা আছে ওখানে আর কি মাছটা বসে। আমাদের ওখানে দেখেছো না যে সব জায়গাতে মাংসটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এখানের লোকে যেহেতু মাছ মাংস খায় না, ওই জন্য সব জায়গাতে পাওয়াও যায় না। আবার কোনো কোনো জায়গায় রেস্ট্রিক্টেডও আছে যে। চলো এটা আনবক্সিং করি। এখানে আমার কোনো জিনিস নেই, ও
আমাকে দিয়ে নেবে। এখানে আমার কোনো জিনিস নেই, আছে আমার একটাই আছে জিনিস, বাকিটা সব মায়ের। এটা বললে খোলে? আচ্ছা, এরা এখানে দিয়ে খোলে। ও এত সব ব্যাপার। খোলাই ছিল নাকি? হ্যাঁ না, আমি খুললাম, আমি এদিকটা খুলেছি কি তারপরে এদিকটা খুলে দিচ্ছি। এটা পার্পল থেকে অর্ডার দিয়েছি আমরা। বাবা পার্পলের আবার নিজস্ব এরকম বক্স করে দিয়েছি। হ্যাঁ না, তাদের করো। আচ্ছা, এর মধ্যে শুধু এইটাই হচ্ছে আমার, ঠিক আছে? মানে এটা আমার শেষ। কি এটা? এটা হচ্ছে টোনার, গুড ভাইবস এর কিউকাম্বার টোনার। এই টোনারটা হচ্ছে প্রচন্ড ভালো, মানে খুবই ভালো টোনারটা। ওকে, আমি পার্সোনালি ইউজ করে মানে বুঝেছি এটা। আর মেকআপের আগে যে টোনারটা ইউজ করে, এই টোনারটা ইউজ করলে ভালো মানে রেজাল্ট পাওয়া। আর হচ্ছে এটা হচ্ছে গুড ভাইবস এর D10 ক্রিম। আচ্ছা, এটা এটা হচ্ছে ডে ক্রিম। ওকে। খুব ভালো, মানে যাদের ট্যান আছে না, এই ট্যানটা একদম রিমুভ হয়ে যায়। তোমরা হয়তো দেখতে পাবে যে আমার মায়ের মুখে মানে আগে কতটা ট্যান ছিল আর এখন কতটা ট্যানটা রিমুভ হয়েছে। আর এটা হচ্ছে সেম ওই একই D10 নাইট ক্রিম। আচ্ছা, তো এডি মানে ল্যাকমির প্রত্যেকটা মানে D10 এর তুই কি পার্পেলে কি অফার দিচ্ছিল? হ্যাঁ, পার্পেলে কি অফার দিচ্ছিল? না পার্পেলে যখন আমি এর আগে মানে এই দুবার আর কি অর্ডার করেছিলাম তখন অফারটা পেয়েছিলাম, কিন্তু এখন এগুলোর দাম বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবেই আর কি শপিং করতে থাকো। আর হ্যাঁ, এইভাবে একটা একটা করে এই যে যেটা কিনেছে এরকম কিনতে থাকো। মাছ কিনতে কিনতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, ওই জন্য বেশি কিছু করিনি। ওই যে রুই মাছটা নিয়েছিলাম ওইটার থেকে আর কি ডিম বেরিয়েছিল আর একটু তেলও বেরিয়েছিল। তো ওই তেল ভাজা আর ডিম ভাজা আর আলু সেদ্ধ, ডাল আর একটু মাছ ভাজা করে নিয়েছিলাম গরম গরম। আর এই তেল আর ডিম ভাজাটা কিন্তু বেশি টাটকাই মানে আর কি খেতে ভালো লাগে। তো প্রথম দিন মাছ নিয়ে এলে আমরা মানে বেশি কিছু করি না, যেহেতু মাছ আনতে আনতে অনেকটা লেট হয়ে যায়, কারণ 9টা 9:30টার পর যাই, বাড়ি ফিরতে ফিরতে প্রায় ধরো 12টা হয়ে যায়। ওই জন্য আর কি এসে পরে খালি মাছ ভাজা, আলু সেদ্ধ এইসবই আর কি করা হয়। তো এখানে কি হয়েছে বলো তো, আমি হচ্ছে নুন দিতে ভুলে গেছি। তো এরকম প্রায় দিনই আমার হয়, আমি নুনটা আমি কেন জানি না রান্নার মধ্যে স্কিপ করে দিই, দিতে আমি ভুলে যাই, কে জানে কিসের জন্য। সব মশলাপাতি দিই কিন্তু নুনটা দিতে ভুলে যাই। তো এই দেখো এরকম কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম। আর এই যে আরেকটা পিস দেখছো না বড়াটা, এটা আর কি দিয়েছিলাম হচ্ছে টেস্ট করার জন্য যে বাকিগুলোতে নুন দিয়েছি কি দিইনি। তো তারপরে ও আর কি টেস্ট করে বললো যে হ্যাঁ নুন দিয়েছি। তো তো তুমি আরোগুলো ভাজো, ওই জন্য আর কি পরগুলো আর কি ভেজে নিয়েছিলাম। তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে আলু শান্তে শান্তে কী হয়েছে বলো তো, ওইটা আমি পুড়িয়ে ফেলেছি, তারপরে দেখছি যে ওটা পুড়ে গেছে। তো এবারে একটু মাছটা বেশি করে নিয়ে এসেছিলাম, যেহেতু মায়েরা আসছে আর কি, তো মাছটা একদিন হয়ে যাবে, তারপরে ভাইয়ের বার্থডেও ছিল, তো ওই দিন পর্যন্ত 3 দিন মোটামুটি হয়ে যাবে, ওই জন্য আর কি। তো ব্যাস, আমি তো প্রচণ্ড মানে আনন্দে আছি। কেন বলো তো, কারণ বুঝতেই পারছো কতদিন পর মায়ের সাথে দেখা হবে, আর রাত পেরোলে পরেই মা আসবে। আর এই দেখো রাতের বেলাতে এই যে ওই একটু ঘুগনি করে দিয়েছিলাম, মানে ঘুগনিটাও অনেকটা করে রেখে দিয়েছিলাম, কারণ কালকে সকালবেলায় মাদের আর কি আনতে যেতে হতো স্টেশন থেকে। তো শ্রেণিকার পাপার টিফিন আর লাঞ্চটা বানানো হতো না, ওই জন্য ঘুগনি একেবারে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো ওইটাই ও খেয়ে গেছিলো আর নিয়েও গেছিলো। আর আমাদেরও সকালবেলায় ব্রেকফাস্টটা করে নেবো, ওই জন্য আর কি একটু বেশি করে আর কি করে রেখে দিয়েছিলাম। তো ঘুগনি যেমন করে করে ওরকম করেই মশলা করে নিয়েছিলাম। আর শ্রেণিকাকে রাতের বেলায় এই সব সবজি টবজি দিয়ে যে একটা অরহর ডাল হয় না, ওই অনেকে মটর ডালও বলে ওটাকে, তো ওই ডালটাকেই আর কি সেদ্ধ করে খাইয়েছি। খালি এরকম করে খাবি, এরকম করে খাবো, সারা দিন এরকম করে নিয়ে রেখে দাও, কলু কলু কলু, ব্যাস আর কিচ্ছু চাই না। তুমি ওইটা বলছো, ওটা বেঁধে রেখে দেবো, অসুবিধা হবে না। হ্যাঁ, সব সময় থাকবো।
বেঁধে ওকে বেঁধে করে বেঁধে নিতে হবে। বেঁধে সবসময় এমনি করে। হ্যাঁ, পেটটা ছাড়তে পারছে নাহলে পিঠে রেখে দেবে। পেটটা ছাড়তে পারছে না ও। সব সময় মামামের করে এমনি করে ঢুকে থাকে। এবারে তুমি কাজ হলো, রান্না হলো, কি হলো দেখা দিই। কই রে? আর কোনো সমস্যা নেই। ও আর কোনো কুচকুড়ি, সমস্যা নেই। কুচকুড়ি, ও মুঞ্চুড়ি, মাম্মাম, বাবা আজও খাচ্ছো তুমি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব জলদি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।